পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন আসার পরে আসমানি যত কিতাব আছে সবগুলো কিতাবকে রহিত করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? অথচ গতকালকে আগের দিনে দেখলাম এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে একজন খ্রিস্টান যুবক যার নাম হলেন জেমস বিশ্বাস, এর রাস্তার উপরে দাঁড়িয়ে ইনজিল শরীফ বিতরণ করতেছে মুসলমান সন্তানদের কাছে। প্রকাশ্য দেবালোকে ইনজিল শরীফ বের করে মুসলমানদের মধ্যে বিতরণ করতেছে। কারণ কি? সে বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাম কি মেসেজ দিয়ে গেছে আমরা ইনজিল শরীফের মাধ্যমে প্রচার করতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, চিৎকার করে বলেন, এই পৃথিবীতে কোরআন আসার পরে সব কিতাবকে রহিত করেছেন কে? আল্লাহ তাআলা এক নয় দুই নয় 104টি সহিফা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন। তার মধ্যে সবচাইতে বড় হলো 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কিন্তু আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন কোরআন আসার পরে তাওরাত, জাবুর, ইনজিল সবকিছুকে রহিত করেছে কে? হে মুসলমান ভাইরা, শুধুমাত্র কিতাব নয়, এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদি শরীয়ত আসার পরে অতীতের সকল নবী রাসূলের শরীয়তকে বাতিল করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আমাদের শরীয়ত নয়। হযরত বনি ইসরাইল সম্প্রদায়ের আমলে যত নবী রাসূল এসেছে তাদের শরীয়ত আমাদের শরীয়ত নয়। হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত আমাদের শরীয়ত নয়। হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়ত আমাদের শরীয়ত নয়। তাহলে ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, ওই ইনজিলকে আমাদের দরকার আছে? কোনো প্রয়োজন আছে? তারা বলতিছে হযরত ঈসা আলাইহিস সালাম কি কি বলেছে, জাতিকে কি মেসেজ দিয়েছে, এটা জানানোর জন্য প্রচার করতেছি। আমরা বলতে চাই ঈসা নবী কি বলেছে, মুসা নবী কি বলেছে, এটা জানানোর জন্য তোমাদের ইনজিলের দরকার নাই, এটা আমাদের কোরআনে আছে। কথা কন না কে? ঈসা নবীর ঘটনা, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে না নাই? মুসা নবীর ঘটনা কোরআনে আছে না নাই? তার মানে বোঝা গেল মুসা নবী, ঈসা নবীর জীবনের ভেতর থেকে যা যা দরকার আল্লাহ তা কোরআনেই দিয়ে দিয়েছে। তার মানে কোরআন আসার পরে তাওরাত, জাবুর, ইনজিলের কোনো দরকার? আরে ভাই, এখন বর্তমানে পৃথিবীতে তাওরাত, জাবুর, ইনজিল যে কিতাবগুলো আছে এগুলো কিতাব সরাসরি আসমানি কিতাব নয়, এগুলো তারা বিকৃতি করেছে, পরিবর্তন করেছে ইহুদি খ্রিস্টানেরা। কথা বলে না কেন? তারা তাদের নিজেদের মতো মন গড়া কিছু ঢুকাই দিয়েছে, ইচ্ছা মতো বানায় আনেছে, তারা পরিবর্তন করেছে। সুতরাং মুসলমানের দাবি হলো তাওরাত, জাবুর, ইনজিল নয়, অন্য কোনো কিতাব নয়। মুসলমান হিসেবে আমাদের দাবি হলো কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো, এটাই হলো ঈমানের দাবি। কোরআন থাকতে অন্য কোনো কিতাবের কোনো দরকার? আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভেতরে আমি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। সুতরাং আমরা বলতে চাই পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ একটা সংবিধান হলো কোরআন। এই কোরআন ছাড়া মুসলমান সন্তানেরা অন্য কোন কিতাবের দিকে আকৃষ্ট হতে পারে? আজকে বাংলাদেশের গবেষণায় দেখা গিয়েছে 80% মানুষেরা কোরআন পড়তে পারে না। যে জাতি কোরআন জানে না ওই জাতির ইনজিলের দরকার আছে? পড়ার দরকার আছে? মনের মধ্যে কষ্ট। আজ থেকে 10-15 বছর আগে এই বাংলাদেশে যখন আপনি জঙ্গি জঙ্গি এক ধোঁয়াশা শুরু হলো, ইসলামী বই, কোরআন, হাদিস রাস্তাঘাটে নিয়ে গেলে জঙ্গি সন্দেহ করে তাদেরকে গ্রেফতার করা হয়। অথচ এই লোকটা প্রকাশ্যে ইনজিল শরীফ বিতরণ করতেছে, একে গ্রেফতার করা হলো না। কথা বলে না কেন? আমরা বলতে চাই তারা যদি খ্রিস্টান হয় তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মুসলমান যুবকদের ভেতরে তাদের ইনজিল দিয়ে বিতর্কিত করবে, এটা মুসলমানরা মানতে পারে? আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 3500 মুজিজা দান করেছিলেন। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল কোরআন। আর রাসূলের জীবনের অন্যতম মিরাজের নাম, অন্যতম মুজিজার নাম হলো মিরাজ। জোরে বলেন নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন, তারপরে রাসূল আমার জাহান্নামের মধ্যে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে জাহান্নামের ভেতরে কিছু মানুষের জিহ্বাগুলো টেনে বের করে করে আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে।
রাসূল জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো সেই মানুষ যারা পৃথিবীতে ভালো ভালো বলেছে কিন্তু নিজে ভালো আমল করেনি। কথাটা খুব ভালো করে বুঝবেন। আপনি খুবই ভালো, আপনি ভালো কথা বলেন, আপনি ভালো বক্তা, ভালো ওয়াজ করেন, আপনি ভালো হুজুর, ভালো নসিহত করেন, আপনি ভালো বাবা, সন্তানকে উপদেশ দেন, কিন্তু আপনি ভালো কথা বলে নিজে যদি আমল না করেন, আপনার জিহ্বাটা আগুনের কাছে দিয়ে কাটবে কে? আরো জোরে বলেন। মারাত্মক হাদিস। রাসূল এই জিনিস বিষয় দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। ওসিয়ত করতে গেলে, নসিহত করতে গেলে সাবধান, ভালো কথা বলবো অথচ আমি নিজে আমল করব না, আগুনের কাছে দিয়ে জিহ্বা কাটা হবে। সুতরাং ভালো কথা বলতে গেলেও আগে নিজের মধ্যে আমলে আনার দরকার আছে না নাই? একই কথা আল্লাহর কোরআন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরাই আমল করো না। সুতরাং আগে ভালো বলতে গেলে কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা গরীব মানুষ নিয়ে এসেছে তার সন্তান। কাকে নিয়ে এসেছেন? আচ্ছা, সন্তান নিয়ে আসার পরে বলতেছে, রাসূল আপনি একটু আমার সন্তানকে দোয়া করে দেন তো, আমি গরীব মানুষ, আমার সন্তানটা মিষ্টি খায়, গুড় খায়, মিষ্টির প্রতি তার খুবই আসক্ত, আপনি একটু দোয়া করে দেন, আমার সন্তানকে বলে দেন আমার টাকা পয়সা নাই, প্রতিদিন মিষ্টি খাওয়াবো কই থেকে, সে যেন মিষ্টিটা ছেড়ে দেয়। রাসূল বললেন, ঠিক আছে যাও, 1 সপ্তাহ পরে এসো। কয় সপ্তাহ? এই মানুষটি 1 সপ্তাহ পরে তার সন্তানকে নিয়ে রাসূলের দরবারে এসেছেন। আসার পরে রাসূল তখন সেই সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে দেওয়ার পরে বললেন, হে বাবা, তোমার বাবা তো দরিদ্র, এক কাজ করো, তুমি আর এই মিষ্টি টিষ্টি খেও না। এই কথা বলার পরে ছেড়ে দিলেন, সন্তান চলে গেল, মিষ্টি খাওয়াটা ছেড়ে দিল। লোকটার মনে খুবই আগ্রহ, কে রে, রাসূলের কাছে প্রথম দিন আমার সন্তানকে নিয়ে গেলাম, কিন্তু রাসূল দোয়া করলো না, নসিহত করলো না, 1 সপ্তাহ পরে কেন করলো? এরকম প্রশ্ন আছে না নাই? পরের দিনে তার বাবা আবার চলে গেছেন রাসূলের দরজায়, রাসূলের দরবারে, যার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় প্রশ্ন, আপনি একটু দয়া করে বলেন তো দেখি, আপনি 1 সপ্তাহ আগে আমার সন্তানকে কেন দোয়া করলেন না, 1 সপ্তাহ পরে কেন দোয়া করলেন? রাসূল বলেন, সাহাবী, যদি জানতে চাচ্ছ শোনো, এর কারণ হলো তোমার সন্তান যেই রকম ভাবে মিষ্টির প্রতি আসক্তি ছিল, মিষ্টিকে ভালোবাসতো, মহব্বত করত, আমি নবী নিজেও মিষ্টির প্রতি আসক্ত ছিলাম। আমি যেহেতু নিজেই মিষ্টি ছাড়িনি, তোমার সন্তানকে কেমনে দোয়া করব আর কেমনে ওসিয়ত করব? আগে আমি নিজে 1 সপ্তাহ ট্রেনিং করে মিষ্টি খাওয়া ছাড়ছি, তারপরে আপনার সন্তানকে ওসিয়ত করেছি। বলেন না আল্লাহু আকবার। কথার এমনিতেই তাসির হয়নি, এমনিতেই তার কথা মানুষ শোনেনি। রাসূল আগে নিজে ছেড়েছে, 1 সপ্তাহ পরে তারপরে ওয়াজ করছে। আমরা নিজেরা খুবই ওয়াজ করতে পটু, বক্তব্য দিতে পটু, কিন্তু আমলের বেলা ঠনঠনা। কথা কন না কেন? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কিছু বলো না যা তোমরা নিজেরাই করো না। সুতরাং রাসূল দেখলেন জাহান্নামের ভেতরে এমন কিছু মানুষকে দেখা যাচ্ছে, কিছু লোক তার শরীরের ভেতর থেকে তার গোশতগুলোকে টেনে টেনে বের করে নিজের মুখ দিয়ে খাচ্ছে। জাহান্নামের মধ্যে রাসূল জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা নিজের শরীরের গোশত বের করে মুখ দিয়ে ভক্ষণ করে, দুর্গন্ধ গোশত? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো হলো আপনার সেই উম্মত, এই মানুষগুলো হলো সেই উম্মত যারা পৃথিবীর ভেতরে গীবত করে, পরনিন্দা করে, অন্য ভাইয়ের সমালোচনা করে। গীবত আমার দেশে আছে না নাই? আরো ধরে বলেন না কেন? আর গীবতের অন্যতম আপনার সমুদ্র হচ্ছে যে দোকানে দোকানে এই মাছাঙা টংগুলোর ভেতরে। কথা কন না কে? মানে খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, কার কি হলো, কার বেটির কি হয়েছে, কার বেটার কি হয়েছে, মানে নিজের বেটা বেটির খবর নাই, অন্যের বেটা বেটি নিয়ে ব্যস্ত। আরো ধরে কন। রাসূল বললেন, জাহান্নামের ভেতরে আমি নিজে দেখলাম কিছু লোক শরীরের গোশত টান দিয়ে নিজে নিজে খেয়ে ফেলতেছে। এরা কারা? যারা দুনিয়ায় কি করে? গীবত করে। জোরে বলেন, দুনিয়ায় কি করে? রাসূল লক্ষ্য করে দেখলেন
কিছু লোক পোঁছ খাচ্ছে, দুর্গন্ধযুক্ত পোঁছ এবং রক্ত। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? রাসূল বলেন, সাহাবী। রাসূল জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো হলো তারা যারা পৃথিবীর জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম পথে উপার্জিত সম্পদ খাইছে। তাহলে দুনিয়াতে যারা হারাম উপার্জিত সম্পদ খাবে, জাহান্নামের ভেতরে রক্ত এবং পোঁছ তাদেরকে কে খাওয়াবে? আরো জোরে বলেন। হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে মিরাজ সম্পর্কে গত জুমা আলোচনা করেছি। মিরাজের ভেতরে রাসূল 7 আসমান পাড়ি দিলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। এই সমস্ত দেখার মাধ্যমে মিরাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের গীবত করা যাবে, হারাম পথে উপার্জন করা যাবে, এমন কিছু ওসিয়ত করা যাবে না যেটা নিজেরাই আমরা করি না। আর মিরাজের অন্যতম প্রধান শিক্ষা হলো, আমার নবী বাইতুল আকসার ভেতরে সব নবী রাসূলের ইমাম সাথে নবী নামাজ আদায় করেছে। তার মানে সব নবীর সবচাইতে বড় নেতা কে? আমাদের নবী। ধরে বলেন, কাদের নবী? তার মানে আমাদের নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে